ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের ৪৭তম শ্লোক। শ্রী ভগবান সাংখ্যযোগে অর্জুনকে নিষ্কাম হওয়ার প্রেরণা দিয়েছেন এবং অমৃত এবং মৃত্যু, সৎ এবং অসৎ উভয়কেই তাঁর স্বরূপ বলে জানিয়েছেন। আর জানিয়েছেন জাগতিক ভোগের কোনো অন্ত নেই, তাই তাকে যদি পরিত্যাগ করে নিষ্কাম হওয়া যায় তবেই তার অন্ত হয়। ৪৭তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গস্ত্ব কর্মণি। কর্তব্য কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো অধিকার নেই। সুতরাং তুমি কর্মফলের হেতুও হয়ে না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না হয়। এটি শ্রীমদ্ ভগবদ গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, যা মানবের মধ্যে বহু ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। ফলের দিকে না তাকিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, এই প্রশ্ন সকলের মনে আসতেই পারে। আসলে গীতার মূল শিক্ষা হলো অনাসক্তি যোগ, কর্মফলের প্রতি অনাসক্তি। এই হলো অনাসক্তির অর্থ। আসক্তি মানে লালসা, অনাসক্তির অর্থ নির্লিপ্ততা। তাই যখন মনে প্রশ্ন আসে, আমার কাজের স্বরূপ কি, এ কাজের ফল কার প্রাপ্য, তখনই নতুন আলো দেখতে পাওয়া যায়। এই বিশেষ শ্লোকটি সেই আলোই পরিবহন করে। এ বিশ্বে আমি একা নই, আমি যে কাজই করি সে কাজের ফলটি আমি গ্রহণ করি আর সব ভুলে যাই, তা করা যাবে না। আমরা এই বিশ্বেরই, সেখানে অন্য সব লোকও রয়েছে। আমাদের যা কিছু আছে তা অন্য সকলের সঙ্গে ভাগ করে নিতে হবে। এটা আমার কাজ, সবকিছুই আমার। আমাদের এই স্বাভাবিক বৃত্তি থেকে কিছুটা অনাসক্ত হওয়ার বৃত্তি অর্জনের প্রয়োজন আছে। সব আমার, এই বৃত্তি ছাড়তে হবে। এই বিশাল বিশ্ব আমাদের চারদিকে ছড়িয়ে আছে, এদের বাদ দিয়ে আমরা চলতে পারি না। আমাদের ঘিরে যে মনুষ্য জগৎ রয়েছে তাকে বাদ দিয়ে আমরা মনুষ্য পদবাচ্য হতে পারি না। আমরা সকলের কাছে ঋণী। সুতরাং সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখলে সমাজের একজন নগণ্য ব্যক্তি হয়ে যেতে হবে। তাই সেই ভাবটিকে আমাদের মনে রাখতে হবে, যা আমাদের সামনে ধরে রাখে সমাজ কল্যাণ ও মানব সম্পদ উন্নয়নের ভাবটিকে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথায়, কাঁচা আমিকে পাকা আমিতে উত্তীর্ণ করতে হবে। এই উন্নীত করার কাজটি আমাকেই করতে হবে। এখন অনাসক্তি কার থেকে? অহংবোধ থেকে। আমাদের জৈবতন্ত্রের ক্ষেত্রে যে ক্ষুদ্র সত্তাটি রয়েছে তার থেকে। আমাদের মধ্যে এই ছোট আমি পরাহত আর বড় আমি বিকশিত না হওয়া পর্যন্ত আমরা এক একটি খর্বিকৃত স্বতন্ত্র জীবই থেকে যাই। যতদিন না আমরা তুমি বলতে শিখি ততদিন আমাদের একটুও উন্নতি হয়নি। আমরা কাঁচা আমিই থেকে যাই। যতদিন না এই ছোট আমি প্রসারতা লাভ করে পাকা আমিতে পরিণত হয়, এই পাকা আমি উপলব্ধি করতে পারে অন্য সব জীবের সঙ্গে একত্ব ভাব। আমরা আমির পরিবর্তে আমরা বলতে শিখব। এটি হলো আমাদের উন্নয়নের পথে এক সুবৃহৎ পদক্ষেপ, আধ্যাত্মিক উন্নতির প্রথম স্তর। কর্মণ্যেবাধিকারস্তে, যে কর্তব্য কর্ম তুমি প্রাপ্ত হয়েছ তাতেই তোমার অধিকার, এতে তুমি স্বাধীন। কারণ মানুষের জীবনে কর্মের প্রাধান্য। মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্য নয়।
পশুপক্ষী ইত্যাদি জঙ্গম এবং বৃক্ষলতাদি স্থাবর প্রাণী কোনো নতুন কর্ম করতে সক্ষম নয়। নারকীয় জীবগণও ভোগজনী প্রাপ্ত হওয়ায় নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকে, নতুন কর্ম করতে সক্ষম হয় না। নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষেরই আছে। সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানবকুলকে এই অন্তিম মনুষ্য জন্ম প্রদান করেছেন। কিন্তু এই কর্ম নিজের জন্য হলে তাতে আবদ্ধ হতে হয়। আবার আলস্য প্রমাদে গা ভাসিয়ে যদি কর্মবিমুখ থাকা হয় তবে জন্ম মরণ চক্রে বারংবার আবর্তিত হতে হয়। ভগবান সেই জন্যই বলেছেন যে তোমার কেবলমাত্র সেবারূপ কর্তব্য কর্মেই অধিকার আছে। মা ফলেষু কদাচন, ফলে তোমার কিছুমাত্র অধিকার নেই, অর্থাৎ ফলপ্রাপ্তিতে তোমার কোনরূপ স্বাধীনতা নেই, কারণ ফলের বিধান আমার অধীন। সুতরাং ফলের ইচ্ছা না করে কর্তব্য কর্ম করো। যদি তুমি ফলের ইচ্ছা রেখে কর্তব্য কর্ম করো তবে তুমি আবদ্ধ হবেই। মা কর্ম ফল হেতুর্ভূ, তুমি কর্মফলের হেতুও হয়েও না, অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি কর্ম সামগ্রীর প্রতি বিন্দু মাত্র মমতা রাখা উচিত নয়। এগুলিতে মমত্ববোধ হলে মানুষ কর্মফলের হেতু হয়। শুভ কর্মগুলিতে ফলের ইচ্ছা না থাকলেও আমার দ্বারা কেউ উপকৃত হয়েছে, কারো মঙ্গল হয়েছে, কেউ সুখী হয়েছে, এরূপ ভাব হলেও তা কর্মফলের হেতু হয়ে যায়। কারণ এরূপ ভাব হলে শুভ কর্মের সঙ্গে মন বুদ্ধি ইন্দ্রিয়াদির সম্পর্ক ঘটে। এগুলি হলো অসৎ সম্পর্ক। নিজেকে যদি কখনোই কোনো ক্রিয়াতে নিমিত্ত বা হেতু বলে মনে না করা হয় তাহলে আর কর্মফলের হেতু হতে হয় না। মা তে সঙ্গস্ত কর্মণি, কর্ম না করাতেও তোমার আসক্তি থাকা উচিত নয়, কারণ কর্ম না করার আসক্তি হলে আলস্য প্রমাদ এইসব উপস্থিত হয়। কর্মফলে আসক্তি থাকলে যেরূপ আবদ্ধ হতে হয় তেমনি কর্ম না করাতে যে আলস্য প্রমাদাদি আসে তাতেও মানুষ আবদ্ধ হয়, কারণ আলস্য প্রমাদেও ভোগ হয়, অর্থাৎ তাও এক প্রকার সুখের, যেটি তমগুণের অন্তর্গত। অর্থাৎ কোথাও অনুরাগ বা আসক্তি হলে তা সংসারে আবদ্ধই করে। তাই আমি যখন সমাজের সঙ্গে আমার একাত্ম ভাব অনুভব করব তখন আমি কিছুতেই আমার সমস্ত কর্মফলের কৃতিত্ব নিজে নিতে পারি না। আত্মা কথাটি ব্যাপকতর থেকে আরও ব্যাপকতর হয়ে যায়। এই হলো মানবীয় ক্রমোন্নতির লক্ষণ বা মাপকাঠি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শ্রী কৃষ্ণার্পণমস্তু।